হ্যালো, আমি অনামিকা। আমি চলে এসেছি তোমাদেরকে একটা ছোট্ট আপডেট শেয়ার করতে। এই যে আমার নেক দেখতে পাচ্ছ ফিক্সড হয়ে গেছে। তো দুদিন হয়ে গেল নেক ফিক্সড হয়ে গেছে। নেকে ভীষণ পেন হচ্ছে, নেক পেনে আমি একদম নাজেহাল অবস্থা। তো তার কারণেই আমি এই ভিডিও দিতে পারছি না। যারা ভিডিও বানাও, যারা ভিডিও করো, তারা তো জানো যে ভিডিওটা শ্যুট করতে হয়, তারপরে কিন্তু এডিটিংয়ের অনেক কাজ থাকে। তো এই যে এইটার জন্যে আমি কিন্তু ঘাড় ঘোরাতে পারছি না। একদম এরকম এরকম করতে গেলে ভীষণ পেন হচ্ছে। তাও কয়েকদিন ধরেই যেহেতু হচ্ছে, 2-3 দিন হচ্ছে। আর ভাই এখন বাড়িতে নেই, তো অনেকেই জানো হি ইজ আ ডক্টর। তো ও এখন বাড়িতে নেই, নার্সিংহোম আছে। তো ওখান থেকে বাড়ি ফিরলে তবেই আমি ট্রিটমেন্টটা করতে পারবো ঠিকঠাক। কেন কি ও সাজেস্ট না করলে আমি ঠিক বুঝতে পারছি না কি ইউজ করব কি না করব। তো বেশ কয়েকদিন হয়ে গেল, যেহেতু 2-3 দিন হয়ে গেল, তো ভীষণই একটা নেক পেন হচ্ছে আমার। এই টাইমে হয় মাঝে মধ্যে, আগে হতো। তো আমি এই বছরই ভাবছিলাম যে এখন আর হচ্ছে না, যখন হয়তো এবারে আর হবে না। বাট যেরকম ভাবনা সেরকমই হয়েছে, আবার স্টার্ট হয়ে গেছে। আমি 10-11 বছর হয়ে গেল পিলো ইউজ করি না, উইদাউট পিলোই শুই। তো সেটাও এই পেনের জন্যই, শোল্ডার পেন, নেক পেন। কেন কি আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগতো। তো এই ঠান্ডার সময় থেকেই, মানে এত পরিমাণে ঠান্ডা লাগতো, তো সেই কারণে সেখান থেকে একটা পেন স্টার্ট হয় এই ব্যাক পোর্শনে। তো সেই কারণে তো তখন অনেক ডাক্তারকে দেখিয়েছি। তো ওনারা একটাই সাজেস্ট করেছিলেন যে এটা ঠান্ডা থেকেই হচ্ছে, একটা স্পন্ডেলাইসিসের ধাত চলে আসছে ঠান্ডা থেকে, অন্য কোনো প্রবলেম নেই। তো তুমি যদি বালিশটাকে একটু অ্যাভয়েড করো তাহলে কমে যাবে আস্তে আস্তে, আর একটু এক্সারসাইজ করো। তো ওই ক্লাস 11-12 থেকেই আমি উইদাউট বালিশেই শুই, একদমই বালিশ ইউজ করি না। তো সেই কারণে খুব একটা আগে হতো, এখন আর হয় না খুব একটা, কিন্তু মাঝে মধ্যে হয়। যখন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে তখন কিন্তু আমার এই ব্যাক পোর্শনের নেক, শোল্ডার এগুলো পেন স্টার্ট হয়ে যায়। তো এটা কি করে হয়েছে আমি জানি না গো, কারণ কি আমি তো এখন বালিশ ইউজ করি না। তো হঠাৎ আমি দেখলাম যে রাতে যখন শুলাম কোনো ব্যাপার না, ঠিকই আছে। সকালে ঘুম থেকে উঠেই দেখি এই দিকে অসহ্য ব্যথা। তো আমি একদম ঘাড় ঘোরাতে পারছি না, পুরো নেক ফিক্সড হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে চুল বাঁধা ছিল, তো চুলটা সেই দিকে দেখলাম যে এইখানে চুলটা ফিক্সড হয়েছিল, তো সেই কারণে না কী কারণে আমি জানি না। তো যাই হোক স্টার্ট হয়েছে। এই যে 2 দিনের সঙ্গী হচ্ছে আমার ভলিনি স্প্রে, ভলিনি জেল, অ্যান্ড হচ্ছে যে এটা আমাকে ভাই সাজেস্ট করেছিল। এই ছবিটা দেখলে হয়তো বুঝতে পারবে। এই যে 3টে, এখানে হচ্ছে যে জয়েন্টে ব্যথা হলে এরকমভাবে, এই যে দেখতে পাচ্ছ, আশা করি এইভাবে কিন্তু লাগাতে হয়। তো এরকম, এই যে 3টে এরকম ছবি দেওয়া আছে, তো বুঝতেই পারছো আই থিঙ্ক। তো এইটা আমাকে ভাই সাজেস্ট করে, তো এটা আমি লাগিয়েছিলাম। কিন্তু একবার ভিতরটাও দেখাই। জিনিসটা হচ্ছে যে এরকম একটা প্লাস্টার, এটার নাম হচ্ছে যে বেল্লাডোনা প্লাস্টার। তো এটা দেখতে পাচ্ছ এরকম ব্যান্ডেডের মতো, এই যে এরকম ফুটো ফুটো থাকে। তো এইটা এইভাবে, যদিও খুলবো না, খুললে তো আর ইউজ করা যাবে না, কারণ আমি একটা অলরেডি ইউজ করেছি, আমার কমেনি। এইভাবে এটাকে খুলতে হয়, এইখান থেকে এইভাবে খুলতে হয়, দিয়ে তারপরে এই দিকটা পিঠে এখানে মানে যেখানে যেখানে ব্যথা হবে সেখানে লাগাতে হবে। তো এটা বেশ হেল্পফুল, কিন্তু আমার এত ব্যথা হচ্ছে সেটা আমি, এটার দ্বারা কিছু হচ্ছে না। তো সেই কারণে এটা আমি আর নিচ্ছি না। কাল বিকেল থেকে এটা দুপুর থেকে এটা নিয়েছিলাম, দুপুরে ভাইকে ফোন করেছিলাম, তো বললো যে ওটা লাগাতে। আজ সকাল অবধি ছিল, ঘুম থেকে ওঠার পরে আমি তুলে ফেললাম, কারণ ওটা নিয়ে আমার কমছে না। তো যেহেতু ওটা অনেকটা জায়গা জুড়ে, তো একটা টান টান ফিল হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না, মানে এতটাই ব্যথা হচ্ছে। তো সেই কারণে দেখলাম যে ওটা নেব না। তো তারপরে একটু স্প্রে, একটু জেল, এইগুলো ইউজ করছি। তো যতদিন না ঠিক হচ্ছে, তো এইভাবেই চলছে। সেই কারণে খুব একটা ভিডিও দিতে পারছি না, করতে পারছি না। আর যেহেতু
আমার বাড়িতে কিন্তু একদমই পছন্দ করে না ভিডিও করা। আমি একমাত্র করি ভালো লাগার জায়গা থেকে করি। পছন্দ না করার একটাই কারণ হচ্ছে মায়ের সবেতেই না, কিন্তু ভাইও এটা পছন্দ করে না এই মুহূর্তে। কেন কি, ভাই আমাকে শুধু বলবে যে তোর হচ্ছে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, পড়া বাদ দিয়ে এইগুলো করা। তো কেউ হয়তো জানো, কেউ জানো না, তো তাদেরকেও জানিয়ে দিই যে চেষ্টা করছি কিছু একটা গভর্নমেন্ট জবের জন্য। এতদিন তো সেইভাবে তোমরা সবাই অলরেডি জানোই, যা কিছু হচ্ছে সব কিছু দেখতেই পাও, শুনতেই পারো, জানতেই পাও। তো সেইভাবে পরীক্ষাগুলো হয়তো হয়নি, বা হয়তো আমার নিজেরও অনেক ফল্ট ছিল। আমি বেশ কয়েক বছর হলে প্রিপারেশন নিচ্ছি, কিন্তু সেইভাবে এখনও হয়নি। তো দেখা যাক, চেষ্টা করছি নিজের বেস্ট দেওয়ার। এবারে বেশ কিছু ফর্ম বেরিয়েছে, ভ্যাকেন্সি বেরিয়েছে, তো সেইগুলোর জন্যে আপাতত চেষ্টা করছি। যদি কিছু একটা হয়ে যায় তো তোমরা অবশ্যই আশীর্বাদ করো, তোমরা অবশ্যই আমাকে আমার জায়গাটা যেন আমি করতে পারি তার জন্য অবশ্যই প্রে করো। তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি তো সেই অর্থে ভিডিও বানাই না বা অত ভালোও বানাই না, কিন্তু তা সত্ত্বেও তোমরা দেখো। যাদের একটু ভালো লাগে তারা লাইক করো, যাদের আরও ভালো লাগে তারা একটা করে কমেন্টস করো, তো সেটা দেখতেও বেশ ভালো লাগে। তো এইটুকুই একটা ছোট্ট আপডেট ছিল, যে যতদিন না ঠিক হচ্ছে, হয়তো 2-4 দিন থাকবে এটাকে আমাকে ফেস করতেই হবে, কিছু করার নেই। তো চেষ্টা করবো এটা ঠিক হয়ে গেলে আবার তোমাদের সাথে একটু একটু করে ভিডিও দিতে। কারণ কি, রিসেন্ট কিছু এক্সাম আছে, তো সেই কারণে হয়তো একটু ইরেগুলার হয়ে যাব, রেগুলার থাকতে পারবো না, আপডেট দিতে পারবো না, রেগুলার অ্যাক্টিভ থাকতে পারবো না। কেন কি, আমাকে এই মুহূর্তেই কিছু একটা পেতে হবে। আর যেহেতু রিসেন্ট কিছু এক্সামস একটা অপরচুনিটি এসছে, তো চেষ্টা করব সেইটার দিকে ফোকাস করার। অ্যান্ড এটা হচ্ছে যে আমার এই যে 2 হাতের মতো, এই যে হাতটাও চলে, এই হাতটাও চলে, তবে হয়তো ডান হাতটা একটু বেশিই চলে, বাম হাতটাও চলে, চলে না সেটা নয়, কিন্তু তো সেই কারণে এখন একটু ফোকাস করব পড়াতে, তারপরে ভিডিও তো আছেই সব সময়ের জন্য। তো সেই কারণে এটাই বলবো যে অনেক ধন্যবাদ তোমাদের, কারণ তোমরা আলটিমেট ভালোবাসো, পছন্দ করো ভিডিও দেখতে। সেই কারণে একটু আধটু বানাই, চেষ্টা করি, যদিও খুব একটা ভালো পারি না, কিন্তু চেষ্টা করি যেহেতু ভালো লাগা জায়গা থেকে। আমি যেহেতু ব্লগিং একদমই দেখতাম না, জানতাম না, ছোটো মাসির থেকেই আমি ব্লগিং দেখি, তো সেই ব্লগের মতো করে একটু ভিডিও দেওয়ার চেষ্টা করি যখন পসিবল হয়, যখন সেরকম সিচুয়েশন থাকে, তো সেটা চেষ্টা করি। বেশ ভালো লাগে, যেহেতু আগে জানতাম না, বুঝতে পারতাম না, করতে পারতাম না, এখন চেষ্টা করি আমার মতো করে করার। হয়তো 100% পারি না, সেটা তোমরা দেখলেই বুঝতে পারো। যারা অনেক দিন ধরে চেষ্টা করছে, অনেক দিন ধরে করছে, সেই কাজটায় নিজেকে একদম ফোকাসড রেখেছে, তারা অবভিয়াসলি আমার থেকে অনেক বেটার করে, অনেক বেটার করে। আমিও দেখতে পাই তাদের ভিডিও, অনেক বেটার করে। আমি তাদের কাছে একদমই নগণ্য, খুবই ক্ষুদ্র চেষ্টা, কিন্তু হ্যাঁ, ভালো লাগার জায়গা থেকে করি। তো সেই কারণে নিজের কাজটা নিজে অবভিয়াসলি খুব পছন্দ করি। আর তোমাদের অনেকের সাপোর্ট পাই, অনেকেই ভালোবাসো, তার জন্য অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আর অবশ্যই এই ভিডিওটাও যারা দেখছো তারা একটাই বলবো, যদি ভালো লাগে একটা লাইক করো, যদি আরও ভালো লাগে একটা কমেন্টস করো। তো দেখা হবে পরের ভিডিওতে, আর 2-4 দিনের মধ্যে হয়তো ঠিক হয়ে যাবে, তারপর আবার চেষ্টা করবো অ্যাক্টিভ থাকার। ওকে, বাই।